এবার পেঁয়াজ হয় নাই, এবার ডায়মন্ড হয়েছে ডায়মন্ড। এবার বাম্পার ফলন পেঁয়াজের, এবার ডায়মন্ড হয়েছে ডায়মন্ড। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা পেঁয়াজের খেতে যাচ্ছি। আজকে কিন্তু সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন। আজকে আমরা কিভাবে পেঁয়াজ তুলি, কিভাবে বাসায় নিয়ে আসি, সম্পূর্ণ ব্লগটা কিন্তু বাসা থাকবেন। লেটস গো। সবুজ মাঠকে যে শুয়ে দেখেনি তার মন বড়ই বিষাক্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি আমার বাবার সঙ্গে পেঁয়াজ মাঠে পেঁয়াজ তুলতে, বাড়ির পাশেই পেঁয়াজের ক্ষেত হয়, খুব তাড়াতাড়ি পেঁয়াজ তোলার জন্য মাঠে চলে আসলাম। পেঁয়াজের কিন্তু এবার বাম্পার ফলন, পেঁয়াজ কিন্তু এবার কঠিন পেঁয়াজ হয়েছে, খালি দানা দানা পেঁয়াজ। পেঁয়াজের এবার বাম্পার ফলন, পেঁয়াজ তুলতে এত সুন্দর লাগতেছে, মানে টান দিলেই পেঁয়াজ, এক একটা পেঁয়াজ আপনার 1 পোয়া 1.5 পোয়া করে পেঁয়াজ। সব ব্লগটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন। আজকে কিন্তু পেঁয়াজ তোলা একদম মাঠ থেকে একদম বাসায় নেওয়া পর্যন্ত পাশে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু এটা পেঁয়াজ তোলার সিজন ছিল, তাই সবাই মাঠে আসছে পেঁয়াজ তোলার জন্য। যেদিকে তাকাই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ। দেশ কিন্তু অনেক উন্নত হয়েছে, দেখেন গম কাটতেছে তাও মেশিন দিয়ে, আর আমাদের সময় আমরা কত কষ্ট করে গম কাটছি, হায় রে জীবন। যেহেতু আমরা পেঁয়াজ তুলতে আসছি, আর আমাদের মাঠে পেঁয়াজ তোলার জন্য 3-4 জন কাজের মানুষও ছিল, আমরা সবাই তাদেরকে হেল্প করতেছিলাম যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। পেঁয়াজের মাঠে রমজানের দিনে মনে হচ্ছে উৎসব মুখের পরিবেশ, মানে সবার পেঁয়াজ তোলার আমদানি, সবাই মাঠে আসছে, অনেক অনেক সুন্দর লাগছে। কৃষকের মনে যে কত শান্তি, কারণ এবার পেঁয়াজের বাম্পার ফলন, প্রতি শতাংশে 40 থেকে 45 মণ পেঁয়াজ হচ্ছে। কৃষক অনেক খুশি, আর গমের তো ফলন আরো 100। আজকে মাঠে প্রচুর রোদ ছিল, এজন্য আমি একটু হাঁপায়ে গেছিলাম, এজন্য আমি ফাঁকে এসে একটু ছায়ায় বসেছিলাম। চারিদিকে তাকালে চোখটা একদম জুড়িয়ে যায়, যেদিকে তাকাই সেদিকে পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ। সফল কৃষক, পেঁয়াজের কি রকম ফলন হয়েছে এবার? তোমার পেঁয়াজের তো এবার দেখতেছি বাম্পার ফলন। এই যে অনেক বড় বড় দেখতেছি, এই যে ডায়মন্ড, সুপার কিং। এবার সুপার কিং শতাংশ কত করে হইছে? কয় মন করে হয়েছে শতাংশ? আলহামদুলিল্লাহ, এবার ডায়মন্ড অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবার যেরকম হয়েছে পেঁয়াজ, আলহামদুলিল্লাহ এবার পেঁয়াজের বাম্পার ফলন, কঠিন ফলন, প্রতি শতাংশে 70 মণ 80 মণ ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ। কঠিন পেঁয়াজ, প্রচুর কষ্টে পেঁয়াজ তোলাটা শেষ করলাম। এবার ডায়মন্ডের কিন্তু বাম্পার ফলন, এজন্য তুলতে একটু লেট হলে, যে পুরা বই দেখতেছেন, পুরা জমিতে শুধু ডায়মন্ড আর ডায়মন্ড। আলহামদুলিল্লাহ ডায়মন্ড তুলে শেষ করে দিলাম। আজকের মতো কাজ শেষ, এখন এগুলা সব বস্তায় ভরে জাস্ট খালি বাসায় নিয়ে যাব। অবশেষে পেঁয়াজ তোলা শেষ হলো এবং সব পেঁয়াজ বস্তায় ভরে বাসায় নিয়ে চলে আসলাম।